নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে, যেখানে আজকে হিলি ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি এখানে চলছে। পৌরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র মহাশয়ের কাছ থেকে বালুরঘাট বিধানসভা এবারে কিন্তু পাখির চোখ, এবং আপনি প্রাক্তন চেয়ারম্যান হিসেবে 25টা ওয়ার্ড আপনার একেবারে নখদর্পণে, কিভাবে আপনি সহযোগিতা করবেন এই বালুরঘাটের ওয়ার্ডগুলিকে জিতিয়ে আনার ক্ষেত্রে? স্বাভাবিক, দেখুন বালুরঘাটের পৌরসভার যে 25টি ওয়ার্ড আছে, সেই 25টি ওয়ার্ডকে আমাদের উন্নয়নের কর্মযোগে বিভিন্ন ডেভেলপমেন্টাল কাজে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবার স্বার্থে আমরা পৌরসভাগতভাবে যে সমস্ত কাজকর্ম করেছি, সেখানে বালুরঘাটবাসী আমরা আশা রাখছি যে বালুরঘাটবাসী শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন বালুরঘাট বিধানসভাতে, তাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পাঠাবেন এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পাঠাবেন। এই মুহূর্তে এসআইআর এর যে লিস্ট বেরিয়েছে, তাতে বালুরঘাটের 25টা ওয়ার্ড থেকে কত নাম একেবারে ডিলিট হয়েছে? দেখুন, এক্সাক্ট সংখ্যাটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো, তবে এইটুকু বলতে পারি যে এই এসআইআর এর মধ্য দিয়ে বালুরঘাট শহরের যে নাম ডিলিটেড করা হয়েছে এবং আন্ডার জুরিডিকশনের মধ্যে রাখা হয়েছে, যেটা বিচারাধীন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলছি আমি, যে 2024 সালে আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ সুকান্ত মজুমদার জিতেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এই নির্বাচনকে সামনে রেখে। তো স্বাভাবিকভাবেই আজকে বালুরঘাট পৌরসভার মধ্যে আজকে প্রায় কয়েক হাজার মানুষ এই যে ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকারটাকে হরণ করছেন, নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে আজকে আপনারা 2024 সালে এই সমস্ত মানুষদের ভোটেই তো জিতেছে। তাহলে পরে আগে আপনারা আপনাদের সেই পদ থেকে আমাদের জেলা সভাপতি কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের যিনি বললেন, শাহেন শাহ মোল্লা, যিনি বললেন যে ওনার আগে রেজিগনেশন দিন, ওনার আগে পদত্যাগ করুন, কারণ এই মানুষদের ভোটেই তো তারা জিতেছে। তাহলে এই এসআইআর এর মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার, আজকে এসআইআরকে কেন্দ্র করে তারা চক্রান্ত করছেন এবং মানুষের যে হয়রানি, মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে, মানুষ শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছে, মানুষ বিরক্ত বিরক্ত, মানুষ শুধু সময় গুনছেন বিধানসভা নির্বাচন আসবে এবং জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য হবেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, বালুরঘাট বিধানসভার মানুষও ঠিক করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি 6টি আসনই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্তিশালী করবেন। আমাদের দল যা নির্দেশ দিচ্ছেন, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো স্বাভাবিকভাবে দলের নির্দেশ অনুসারে আমরা মাঠে ময়দানে পড়ে আছি। আপনি দেখতেই পাচ্ছেন যে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সমস্ত জেলা জুড়ে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রোগ্রাম নেওয়া হয়েছে আমাদের যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, এবং পাশাপাশি ইতিমধ্যেই বুনিয়াদপুর টাউনের যে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, যে কমিটি, সেখানে তিনি ঘোষণা করেছেন এবং প্রত্যেকটি ব্লক অঞ্চল কমিটি ঘোষণা করেছেন। অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন, তারা আন্দোলনে সংগঠনের মধ্য দিয়ে ভোট ময়দানে নেমেছেন এবং দল তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতৃত্ব, কর্মী, সমর্থক নেমেছে। স্বাভাবিকভাবে আমিও ভোটের ময়দানে নেমেছি, বালুরঘাট শহর থেকে শুরু করে গোটা জেলায়, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক, স্বাভাবিকভাবেই আমার যেটা দায়িত্ব গোটা জেলা, এবং পাশাপাশি আমি বর্তমানে যেহেতু প্রাক্তন চেয়ারম্যান বালুরঘাট পৌরসভার, আমি একটি ওয়ার্ডের কাউন্সিলর, স্বাভাবিকভাবে আমারও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকে এক এবং প্রত্যেকে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধভাবে আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে বালুরঘাট বিধানসভা শুধু নয়, 6টি আসনই এবার আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা শক্তিশালী করব। অসংখ্য ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.